السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا الحمد لله দ্বীনের জন্য যারা আত্মত্যাগ করেছে কুরবানি করেছে তাদের সফলতার ব্যাপারে কিছু কথা বলবো। দ্বীনের জন্য আত্মত্যাগ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ মুসলিম জাহানের মুসলিমদের খলিফা হিসেবে সম্মানের সাথে মানুষ স্মরণ করবে। দ্বীনের জন্য আত্মত্যাগ করেছেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাবশার বাসিন্দা ছিলেন এবং গোলাম ছিলেন। তিনি ইসলাম গ্রহণের কারণে আজ ইসলামের স্বার্থে অনেক মা তার সন্তানের নাম রাখে বেলাল। যদিও তারা তৎকালীন যুগে তাদের স্বজাতির কাছে সম্মান পান নাই, লাঞ্ছনার শিকার হয়েছিলেন ইসলাম গ্রহণের কারণে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দিয়েছেন। দ্বীনের কারণে তাদের নিজের সন্তানের নাম রাখে মায়েরা বেলাল। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা মক্কায় কালিমার আওয়াজ তোলার কারণে, মক্কায় কালিমা পড়ার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার কারণে তাকে মক্কার কাফির মুশরিক বেঈমানেরা নানান ভাবে নির্যাতন করেছিল, অপমান করেছিল, অপদস্থ করেছিল। তারপরেও আজ বর্তমানে অনেক মা তার সন্তানের নাম রাখে ইয়াসার। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা যিনি পারস্যের বাসিন্দা ছিলেন, দ্বীনের কারণে আত্মত্যাগের কারণে আজ দুনিয়ার মানুষ তাকে বলে নাই। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা নামে অনেক মা তার সন্তানের নাম রাখে সুহাইব। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যিনি মক্কা মুকাররমায় কালিমা পড়ার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার কারণে যাকে প্রজ্বলিত আগুনের আঙ্গার উপরে চিৎ করে রাখা হয়েছিল, আজকে দুনিয়ার মা তার সন্তানের নাম দ্বীনের খাতিরে নাম রেখে দেয় খাব্বাব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে, দ্বীনের কারণে তাকে শূলে চড়িয়ে হত্যা করা হয়েছিল। তাকে আজ দুনিয়ার মানুষ অপমানের সাথে স্মরণ করে না, তাকে আজ সম্মানের সাথেই স্মরণ করা হয়। যদিও তারা স্বজাতির কাছে তৎকালীন যুগে সম্মান পান নাই বা নির্যাতনের শিকার হয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদেরকে সম্মান দিয়েছেন, সকল মানুষের কাছে সম্মানের পাত্র বানিয়েছেন। নেককে মানুষ কদর করে, নেককে মানুষ ভালোবাসে, নেককারকেও মানুষ ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারদের উপরে রহমত দান করেন। বদকে মানুষ অপছন্দ করে, বদকারকেও অপছন্দ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বদকারদের উপরে লানত করেন। তো নেক এসেছে, বদ বিদূরিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মক্কায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মক্কা বিজয় হলো। যদিও প্রাথমিক অবস্থায় মুসলমানদের অনেক লাঞ্ছনার শিকার হতে হয়েছিল, অনেক অপমানের শিকার হতে হয়েছিল, স্বজাতির কাছে কোনো সম্মান পান নাই, কিন্তু এক পর্যায়ে মূর্তি বিদূরিত হয়ে গেছে, ইসলামই বিজয়িত হয়েছে। ইতিহাস সাক্ষী রেখে যেভাবে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দ্বীনের জন্য কোরবানি করেছেন, আত্মত্যাগ করেছেন, মান সম্মানকে বিসর্জন দিয়ে আজকে মুসলমানদের কাছে যেভাবে তারা চিরস্মরণীয় হয়ে রয়েছেন, নেককার হিসেবে স্মরণীয় রয়েছেন, বিশ্ববাসীর কাছে যারা নেককার হিসেবে স্মরণীয় রয়েছেন, আমরাও যেন তাদের মতো নেককার হিসেবে নেক কাজ করতে পারি, নেককার হিসেবে থাকতে পারি।